বন্ধুরা, আমার সেই কম ওজনের বাছুর এই যে দেখুন হাবলু। তো হাবলুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আগেই হয়েছিল, কিন্তু ওর ওজনটা একটু কম ছিল বলে আমি একটু দেরি করে খাওয়াচ্ছি। তো আজকে ওদের মা আর ছেলেকে ডিওয়ার্মিং করা হবে। আজকে হাবলুকে কৃমির ওষুধ খাওয়াবো আর ওর মাকেও কৃমির ওষুধ খাওয়াবো। তা হাবলুকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য এই যে পাইপারজিন সিরাপ নিয়েছি, থেকে 20 ml পাইপারজিন সিরাপ খাওয়াবো। 20 ml আমি মেপে নিই। দাঁড়া বাবু, দাঁড়াও। দেখছেন কেমন হয়েছে? আগে কিউট লাগছে কিরকম। দাঁড়াও দাঁড়াও বাবু, তোমাকে তো সিরাপ খাওয়াবো। দাঁড়াও। আমার হাত চাটছে, দেখছেন? যে 20 ml মেপে নেব। 20 ml এর ক্যাপ, একে আমি 10 ml খাওয়াবো। তো 10 ml আমি নিয়ে নিয়েছি। একে এই বোতলটায় ঢেলে নিই আবার। এই বাবু চলো, খেনো খেনো খেনো। আর কৃমির ওষুধটা খালি পেটে খাওয়াতে হবে, কারণ এদের তো এখন লুমেন বা স্টোমাকগুলো এমটি আছে। খালি পেটে খাওয়ালে কৃমিনাশটা ভালো হবে। খেয়ে নিয়েছি, তো একে কৃমি ওষুধটা আমি খাইয়ে নিয়েছি। এবার এর মাকে আমি খাওয়াতে যাব। এর মাকে আমি এই যে ফেনব্রেন্ডাজলের একটা বোলাস খাওয়াবো। এটা হচ্ছে 3 গ্রাম। এটা আমি ওষুধটা গুঁড়ো করে এই বোতলে নিয়ে নিয়েছি। এর মাকে এবার আমি খাওয়াতে যাব। বন্ধুরা, এই যে সুজির কাছে চলে এসেছি। আর বন্ধুরা, আমরা ডেলিভারির 1 মাস পরে কৃমির ওষুধ খাওয়াই, কিন্তু এক্ষেত্রে একটু দেরি হয়ে গেল, কারণ সুজির বাছুর সেই হাবলু ও একটু কমজোরি ছিল, তো তাই জন্য একটু দেরি করেই খাওয়ালাম। তো চলুন, এই যে সুজির কাছে আমি চলে এসেছি। সুজি দাঁড়িয়ে আছে। ও আমরা ডেলিভারি হওয়ার 1 মাস পরে মা আর বাচ্চাকে একসঙ্গে আমরা ডিওয়ার্মিং করি। তো সুজিকে মুখে খাওয়ানো যায়, ও মুখে খাওয়াতে দেয়, তাই আমি ওকে ডাইরেক্ট মুখে খাওয়াবো। আর অন্য গরুগুলো ছটফট করে, তাকে যেমন খাবারের মাধ্যমে খাওয়াই, একে মুখে খাওয়াবো। তো এই যে ধরে আছে, আমার হাজব্যান্ড ওকে ধরে আছে। এই যে আমি ওকে খাওয়াবো। মানে এই যে দেখুন, ও সুন্দরভাবে খেয়ে নেয় ওকে মুখে দিলে। দেখছেন, এই যে খেয়ে নিচ্ছে। ওইদিকে খুব শান্ত। এই যে খাওয়ানো হয়ে গেছে। এইটা খালি পেট ছিল, এবার ওকে খেতে দেব।